রাজনীতির কেউ স্লোগান দিয়েছে না হিসেবে স্লোগান দিয়েছে আপনারা হিংসা লাগাতে রাজনীতির দল নিয়ে আসেনি এরা জিন্দাবাদ জেলা পরিষদ থেকে আমাদেরকে বলে গেছে কে পারমিশন দিয়েছে তাও আমরা নাম নিয়ে আসিনি ভাইজান কথা বলছেন ওই জমির মালিক আমরা আমাদের না যাই না জোর করে কমাতে আমাদের সামনে চাষ আমাকে একটা কথা বলতে ভাইজান আমরা একটা কথা শুনুন আপনি সংবিধান মানেন তো পেপার দেখবেন তো না আদার্স ফ্যামিলির কথা শুনবেন সবার কথা শুনবো কেন আপনি পেপার দেখবেন না পেপার দেখবেন না সংবিধান মানে পেপার দেখুন দুজনের কথাই শুনুন পেপার দেখুন পেপার দেখে কথা বলুন আমি পেপার দেখে এসেছি ওটা ভুল দেখাছেন আমাদের দেখুন আপনি আমাদের দেখুন আমাদের আমাকে চমকাতে আসবে না আমাকে চমকাতে আসবে না আমাকে চমকাতে আসবে না ভাইজান আমি কাগজ দেখাবো অরিজিনাল কাগজ নিয়ে আসেন না কপি নিয়ে আসেন আমনি এসি আমাদের এখানে তোমার পুলিশ তোমাকে দেখা নেবে আমাকে চমকাতে আসবে না বলে দিলাম না গলত কথা আমাকে চমকাতে আসবে না বলে দিচ্ছি ভদ্রভাবে বলো কাগজ দেখাবে আমি তোমার হয়ে গলা ফাটাবো প্রয়োজনে বিলকুল এটা সঠিক সেটা হবে আমাকে চমকাতে দিলেন কিন্তু ছাড়বো না বিলকুল বলে দিচ্ছি উনি উনার বক্তব্য না কাগজ আছে তা আছে একটা উনি তো উনার কাগজ আছে কাগজ দেখাক না দাদা এখানে তার এক মিনিট ও তো কাগজ দেখাবে বলছে এখানে যে মেলার পারমিশনটা আছে সেটা দেখা কে পারমিশন দিয়েছে কাগজটা দেখাতে হবে তো দেখা হাইকোর্টে কালকে শুনানি আছে তার আগে এদেরকে ডিভিশন বেঞ্চের অর্ডার এটা দেখাতে চাইছে তো আবার জেলা পরিষদের পারমিশনটা দেখি সম্পা প্রধান ছিল বাবর আলী দেওয়ান আমার দাদু ঠিক আছে আমার দাদু এই দেখো সম্পা প্রধানের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে 194-310 রায়ত প্রপার্টি অ্যাবসলিউট অনার এখানে চলতো পশ্চিমবঙ্গ জমিদারি অনুসারে আমাদের ভাই দিয়েছিল তন্মধ্যে মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় পবিত্রেন্দ্র মুখোপাধ্যায় এই মহারাজা বর্ধমানে দুজন আমার দাদু খাদেম ছিল দিয়ে গেছে ব্যবহার করে হ্যাঁ প্রায়ত প্রপার্টি নিজস্ব প্রপার্টি ঠিক আছে এটা হচ্ছে আরএস এলার এখানে দেখুন বাবর আলী জামান অস্ত্রদাগে পূর্ব দিকে 10 আনা পরিগণ আছে বুড়োদানে ফিরে ওঠে যেটা অস্ত্রদাগে 10 ঘন্টা এটা পড়ে আছে এবার আমি আপনাকে বলি আমি এখানে আপনার জায়গা কি অন্য জায়গা নিয়ে বিতর্ক করতে আসিনি বা জানতেও আসিনি এখানে আমার কাছে যে খবর গিয়েছে যে কবরস্থানে জায়গার উপরে মেলা যেটা যেই মেলাতে ধর্মীয় অনুভূতিতে কবরস্থানের পবিত্রতা ক্ষুণ্ণ হতে পারে এই অভিযোগ। এবার আপনি বলুন এখানে যেটা 194 দাগের জন্য এসেছি এটা আমি কত দাগ তো আমি এখানে থেকে নিয়ে বলতে পারবো না। 194 দাগ যেখানে আছে কবরস্থান আপনি আমাকে যে কাগজটা দেখাচ্ছেন সেখানে লেখা আছে মুসলমান সর্বসাধারণের ব্যবহার্যের জন্য। 194 দাগের উপরে এটা হচ্ছে কি হচ্ছে না? 194 দাগ এখন তো এলারে আপনাকে যেটা গেলে আপনার মেলা তারা উল্লেখ আছে
মেলাতলা তো উল্লেখ আছে আমাদের। মেলাতলা। 194 জায়গায় অস্ত্র জায়গায় পূর্ব দিকে 10 আনা 5 ঘন্টা যেটা ফাঁকা প্লটটা পড়ে আছে, সেটা তো মেলার পারপাসে ব্যবহার করার জন্য কি মেলাতে? করেছে। কি মেলাতে? এটা ঔরস মেলা, পীরের ঔরস মেলা। এটা যেটা পীরের ঔরস মেলাটা কি রকম হয়? আমি আপনাকে এতে যাচ্ছি না, আর্গুমেন্টে যাচ্ছি না, কিরকম আমি হয় আর্গুমেন্টে যাচ্ছি না আপনার সাথে। পীরের ঔরস মেলাটাতে হ্যাঁ। লাগরদুল্লা লাগিয়ে আপনার কত অনুযায়ী যদি বলি পীরের ঔরস হবে হ্যাঁ, লাগরদুল্লা লাগিয়ে যেটা পূর্বপুরুষ ধরে আছে, আমরা তো নতুন করে কিছু বসাইনি। পূর্বপুরুষেরা একটা কথা বলি, এত লোক একদম। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, দ্বিতীয় কথা হচ্ছে এই পার্টটা কি? এই পার্টটা, কোনটা? এই পার্টটা এই পাটটা এটা তো কবরস্থানের মধ্যে তো। কোনটা? বাড়িগুলো? না না না, বাড়িতে আমি কেন যাবো? এই মাজারের কবরস্থানের সেই পীরের বললো কোন পীরের একটা না, মেলাতলা যেটা উল্লেখ আছে সেটার ওই উপর। ওই দিকে তাহলে দোকানগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, ও যেটা মেলাতলা উল্লেখ আছে সেই তার উপরই মেলাটা দোকানগুলো বসেছে সব। অবস্থান যেটা অরিজিনালি সেটা হেফাজত হয়ে গেছে, যেটা উভয় সম্মতি। হোয়াটসঅ্যাপ বা ওনার প্রতিনিধি কিন্তু ভাই আমি আপনাকে বলি যে এটা আপনার কথা অনুযায়ী ধর্মীয় উরসের আমরা তো কথা। মুসলমান, তো সবাই আমরা তো মুসলমান, এখানে ব্যাস, সব হ্যাঁ, ধর্মের মানুষ আছে, ব্যাস। যে যার ধর্ম হ্যাঁ। প্র্যাকটিস করছে। হিন্দু ধর্মের আছে, মানে এখানে আদিবাসী সমাজের মানুষ আছে, যে যার প্র্যাকটিস তারা করবে। এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন আসছে না। অবস্থানে এখানে পবিত্র- প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন মেলা উল্লেখ আছে, আমি আপনার কথাই ধরে নিলাম। তাহলে আপনি যে আপনার মেলা উল্লেখ আছে বা ওরস উল্লেখ আছে, সেটা কবরস্থানের মধ্যে ধর্মীয় গণ্ডির মধ্যে থেকে মেলা হবে না ধর্মীয় গণ্ডির বাইরে দিয়ে হবে? না না, নিয়মের মধ্যে হবে। তাহলে নিয়মের মধ্যে হচ্ছে কি এটা? নিয়মের মধ্যে হবে। হ্যাঁ, নিয়মের নিয়মের মধ্যে মধ্যে কি হচ্ছে এটা? কেন ভাইজান নিয়মের মধ্যে হচ্ছে না? নাগরদুল্লাটা কি হচ্ছে না ইসলামিক গণ্ডির মধ্যে হচ্ছে? এটার জন্য কালকে ডিসাইড হবে। আমি না, ওটা কোর্ট ডিসাইড করবে, ওটা কোর্ট ডিসাইড করবে। ঠিক আছে ভাই, আমি বলছি না আপনাকে, ওটা কোর্ট ডিসাইড করবে। ঠিক আছে, কোর্ট ডিসাইড। এতটা কারো বিরুদ্ধে একটা কোনো স্লোগান হয়েছে, কোনো কথা হয়েছে থাকতে পারে। দুটার সময় দেখেছি কথা আছে, গিয়ে থাকতে পারে। যে ভাইরা আমাকে ছোটরা করবে কি অপমান করছে। না না ভাই, না এটা কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আপনি বলুন যে যেটা এখানে গোলযোগ কারা সৃষ্টি করার চেষ্টা করলো, কারা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা কালকে করলো? তো হিয়ারিং আছে হাইকোর্টে, সেটা আমি জানি ভালো করে, I know very well. হ্যাঁ, আমি ভালো করে জানি। ঠিক আছে, হলো ছোট করে চলুন, হয়েছে। আপনি বলুন যে এখানে তো সবাই ভাই, আমি বুঝলাম, বললাম এই জায়গাটা কালকে আছে, ওই ভাই কাগজ দেখালো, তার আগে পর্যন্ত তোমরা পাড়ার লোক পাড়ার মতো ভাবে থাকো, তাদের সাথে মিলেমিশে থাকো, এটা বলে যখন যাচ্ছি আপনারা উপস্থিতিতে পার্টি স্লোগানিং দিচ্ছে, এটা কি ভালো বৈধ? বৈধ সরি বৈধ অবৈধ, এটা কি সভ্য? এটা কি বৈধ অবৈধ বলতে যাচ্ছি না, বলে যে এখন ফাঁকা যে এটা কি উচিত না অনুচিত বলুন? আমি কে তাই ভাই তোমার সঙ্গে কথা বলিনি, তোমাকে রাজনীতি পরিচয় আমি জানতে চেয়েছিলাম, বলো তুমি। ঠিক আছে, স্বাভাবিকভাবে এখানে তুমি দাঁড়িয়ে আছো, সাব্য তোমার একটা পরিচয় থাকতে পারে, কিন্তু আমি টোটাল ঘুরানোর মধ্যে একবারের জন্য কোনো রাজনীতিক কারো একটা কথা বলেছি? আমি দেখো কি ওখানে স্লোগান দিয়েছে বলে আমি ক্ষমা চেয়েছি। আমি এখানে রাজনীতি করতে আসিনি, এখানে যে দুটো জায়গা, একটা জায়গা নিয়ে সমস্যা হতে পারে, সেই জন্য। বলেন কে বলছেন, কে বলতে বলেন? ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। ক্ষমা চেয়ে নিয়েছে, চলো চলো চলো, কে বলছে?